সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের ভেতরে। আল্লাহর নবী বলেছেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিম। আল্লাহর নবী বলেছেন, এমন কোন ব্যক্তি নাই যে মরণের পরে, মৃত্যুর পরে আফসোস করবে না। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, মরণের পরে মানুষের সেই আফসোসটা কি রকম হবে, কি নিয়ে আফসোস করবে? আল্লাহর নবী তখন বললেন, ইন কানা মুহসিনান নাদিমা আল্লা ইয়াকুনু ইজদাদা। যদি সেই ব্যক্তি মুমিন হয়, যদি সেই ব্যক্তি নেককার হয়, সৎকর্মশীল বান্দা হয়, সেই ব্যক্তিও আফসোস করবে, কেন আমি সৎ কাজ আরেকটু বাড়িয়ে করলাম না। সে ব্যক্তি আফসোস করবে, আহারে 5 ওয়াক্তের নামাজি ছিলাম, কেন আমি 5 ওয়াক্তের সাথে তাহাজ্জুদ গুজারি হলাম না। তাহাজ্জুদ গুজারি আফসোস করবে, আমি তাহাজ্জুদ পড়তাম 1 ঘন্টা, আর আমার অমুক ভাই তাহাজ্জুদ পড়তো 2 ঘন্টা, সে তো আমার চেয়ে জান্নাতে মর্যাদা বেশি পেল, আমি কেন তার চাইতে বাড়ি আমল করলাম না। ঠিক এমনি ভাবে প্রত্যেকটি মুমিন ব্যক্তি, সৎকর্মশীল ব্যক্তি আফসোস করবে, কেন সে সৎকর্ম, কেন সে নেক কাজ আরো বেশি করে করলো না। আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লা ইয়াকুনু নাজা। আর যদি কোনো ব্যক্তি বদকার হয়, পাপী হয়, গুনাহগার হয়, সেও আফসোস করবে, কেন আমি দুনিয়াতে গুনাহ করলাম, কেন আমি পাপ করলাম। আমি তো পাপ করার পরিবর্তে, গুনাহ করার পরিবর্তে জীবনটাকে জান্নাতের পথে পরিচালিত করতে পারতাম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, নেককার হোক আর বদকার হোক, জান্নাতি হোক আর জাহান্নামী হোক, উভয় ব্যক্তি আফসোস করবে। কারণ হলো এই দুনিয়ার জীবনে যে সময়টুকু দেওয়া হয়েছে, এই সময়টুকু দেওয়া হয়েছে কার গোলামির জন্য? আরো জোরে বলেন, কার গোলামির জন্য? এজন্য জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে, মহামূল্যবান নেয়ামত মনে করতে হবে। কারণ আমার জীবন থেকে যেই সময় চলে যায়, সেই সময় আর কোনোদিন ফিরে আসবে, কোনোদিন সেটা ফিরে আসবে না। সব চাইতে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সময়। সময়কে কাজে লাগিয়ে সম্পদ উপার্জন করা যায়, কিন্তু সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরিয়ে আনা যায়। এজন্য মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম হলো, জোরে বলেন, আরবি একটা প্রবাদ আছে,